জুন 2018 সালে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সরকারের একটি পরিপত্র দিয়েছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে। গত 5 জন হাইকোর্ট একটা রিটের ভিত্তিতে সেই পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করে এবং কোটা পদ্ধতি আবার ফিরে আসে। এই প্রেক্ষিতে 5 জন থেকে আমরা লাগাতার আন্দোলন কর্মসূচির মধ্যে আছি। গত 1 জুলাই থেকে আমরা সারা দেশে শিক্ষক ছাত্র ধর্মঘট এবং অবরোধ কর্মসূচি পালন করে আসছি। গতকাল আজ থেকে আমরা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছি। আগামীকালও 3:30টায় আমাদের বাংলা ব্লকেট কর্মসূচি আছে। আমরা সারা দেশের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে এই আন্দোলনে নেমে এসেছে এবং তাদের দাবি স্পষ্টভাবেই কোটা ব্যবস্থার একটা স্থায়ী সমাধান আমরা চাই। আমি যেটা বলতে চাই যে আন্দোলন করা আমাদের সাংবিধানিক অধিকার এবং 2018 সালে এই বিষয়টি ডিসাইডেড হয়েছিল এবং আমরা কিন্তু পড়ার টেবিলে ফিরে গিয়েছিলাম। আমরা তো আর আন্দোলন করতে বিশ্ববিদ্যালয়ে আসিনি, আমরা পড়াশোনা করতে এসেছি। পড়াশোনার শেষে ফ্যামিলির জন্য, নিজের জীবন গোছানোর জন্য, চাকরি বাকরির দিকে যাওয়ার জন্য এসেছি। তো আমরা তো প্রথমে বলে দিই, আমরা কিন্তু শিক্ষার্থীরা স্বপ্রয়োজনে আন্দোলন আসেন, শিক্ষার্থীদেরকে বাধ্য করা হয়েছে আন্দোলন আসার জন্য। শিক্ষার্থীদের আদায় করে নেওয়া একটা অধিকারকে আবার তাদের থেকে ফিরিয়ে নেওয়ার মাধ্যমে, সে কারণে আমাদেরকে আসতে হচ্ছে। এবং আইনি বিষয়টি হচ্ছে, আমরা ঈদের ছুটির আগেই অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করেছি এবং তাকে স্মারকলিপি দিয়েছি এবং আমরা চেয়েছিলাম যেন অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজ আদালতে রায়টিকে স্টে করা হয়। স্টে করার পরে পরবর্তী, আপনারা জানেন যে রায়টিকে স্টে না করলে কিন্তু কোটার মধ্য দিয়েই আগামীর যে নিয়োগগুলো সেগুলো হবে। সে কারণে আমরা চেয়েছিলাম যে অন্তত রায়টিকে স্টে করা হোক এবং পরবর্তীতে আমাদের অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে স্ট্রংলি এই ব্যাপারটা হাইকোর্টে লড়াই করা হোক, অ্যাপিলেট ডিভিশনে লড়াই করা হোক। তো তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে স্টে করা হবে, কিন্তু আমরা দেখলাম যে স্টে করা হলো না। আমরা মনে করি একদিন কোটা থাকা মানে শত শত মেধাবীর জন্য মেধাবীকে বঞ্চিত করা, এবং সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের ক্ষুব্ধতা তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হয়েছে। রায়টা স্টে করা, হাইকোর্টের প্রথম রায়টাকে স্টে করা, যাতে করে কোটা ব্যবস্থাটা পরিপত্র 18 সালের পরিপত্র বহাল থাকে এবং যতদিন পর্যন্ত রায় না আসে ততক্ষণ পর্যন্ত 18 সালের পরিপত্র বহাল থাকে এবং শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে একটা সমান বৈষম্যহীন নিয়োগের সুযোগ পায়। হাইকোর্ট যখন স্টে করলো না, অ্যাপিলেট ডিভিশন যখন স্টে করলো না, এটা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষুব্ধতা তৈরি করেছে, যে কারণে আমরা বাধ্য হয়েছি রাজপথে আন্দোলনে নামতে। এবং আমাদের দাবি থাকবে কোনো প্রকার লাল ফিতার দৌরাত্ম্য না রেখে এবং আমাদেরকে শিক্ষার্থীদেরকে হাইকোর্ট না দেখিয়ে সরকার কোটা ব্যবস্থার একটা স্থায়ী সমাধান করুক। শুধুমাত্র পরিপত্রটা কিন্তু দেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে। আমরা এখন চাই সকল গ্রেডে কোটা ব্যবস্থার একটা স্থায়ী সমাধান করুক, সরকার একটা কমিশন করুক, সংস্কার। ধন্যবাদ।